আসলে অপেক্ষা জিনিসটা খুবই খারাপ। আমার ছেলে অপেক্ষা করছে তার স্কুলের গাড়ির জন্য। তো আমিও বের হলাম তার স্কুলের বেতন দিব। তো তাকে আমি বললাম চলো বাবা আমার সাথে, সে আমার সাথে যাবে না, তার বন্ধুদের সাথে স্কুলের গাড়িতে যাবে। তো আমি তার ভ্যান গাড়িতে উঠাই দিয়ে ঠিক আছে আমি একটা অটোর জন্য অপেক্ষা করতেছি, আশেপাশে খুঁজতেছি যে অটো আসতেছে না, পুরো রাস্তা দেখেন ফাঁকা। তো অলমোস্ট আমি একটা অটো পেয়ে গেলাম, তো আমি অটোতে উঠে গেলাম। তো অটোতে উঠে আজকের ওয়েদারটা এত সুন্দর কি আর বলবো, খুবই সুন্দর আজকে ওয়েদারটা। আর আমি আজকে বেরোইছি এক কাজ নিয়ে, তো ভাবলাম 3টা কাজ করে যাই। তো আমি 3টা কাজ করব কিভাবে, ফুল ভিডিও দেখলে অবশ্যই জানতে পারবা। আর 3টা কাজ আমি কি কি করব অবশ্যই তোমার ফুল ভিডিও দেখতে হবে। তো আমি কথা বলতে বলতে চলে আসলাম আমার বাবুর স্কুলে। এটা হলো স্কুলের মেন গেট। তো ওদের অফিস রুম হয়েছে দোতলায়, তো আমি এখন দোতলায় চলে যাব অফিস রুমে বেতন কার্ড নিয়ে। তো ওদের স্কুলটা খুবই সুন্দর, কালারফুল, মানে খুব রং করছে, ডেকোরেশন করছে। তো আমার বাচ্চা যখন এখানে এডমিশন দিতে আসে তখন বলে মামুনি আমি এই স্কুলে ভর্তি হব, মানে ওর স্কুলটা খুব ভালো লেগেছে। আসলে বাচ্চারা কালারফুল দেখলে পছন্দ করে। আর আমারও খুব ভালো লাগছে ওদের ডেকোরেশন, ওদের ব্যবহার সব কিছু ভালো লেগেছে। তো আমি চলে আসলাম অফিস রুমে। তো আইসা আমি ভাইয়াকে আমার বইটা দিয়ে দিলাম, বেতন বইটা। তো ভাইয়া চেক করছে, চেক করে দেখতেছে সব ঠিকঠাক আছে কিনা। তো আমার বেতন দেওয়া শেষ। তো আমি বললাম না যে এক কাজ নিয়ে বেরিয়েছি 3 কাজ করব। তো আমি 2 নাম্বার কাজটা করতে ঠিক আছে আমি চলে যাচ্ছি। এখন আমি কোথায় যাব, কি করব না করব, ফুল ভিডিও দেখতে হবে, দেখতে দেখতে জানতে হলে দেখতে হবে। তো আমি এখন চলে যাচ্ছি কোথায় দেখো তো। তো আমি একটু সামনে যাই, বলতেছি আমি কোথায় আসতেছি। তো দেখো আমি চলে আসছি আমার মেয়ের বাসায়। আর মেয়ের বাসার উদ্দেশ্য হলো আমার ছেলেকে আমি শীতের মধ্যে ভর্তি করাইছিলাম, তো ফুল হাতার শার্ট কিনেছিলাম। তো আমার মেয়ে আবার টেইলার, তো ওখানে আসছি ওই মানে হাতাটা ছোট করার জন্য। তো মেয়ের বাসার যেটা গেট, মেন গেট। তো আমি চলে আসলাম মেয়ের বাসায়। আর আমার মেয়ে টেলারি কাজ পারে। এটা হলো সাবানা। ও বলছে আমি সাবানার মতন হতে চাই, সাবানার মতন মেশিন চাইলে সে বড় লোক হয়ে যাবে। তো তার জন্য অবশ্যই দোয়া করবেন। সে শার্টটা কাটিং করে দিল। তো কাটিং করে দেওয়ার পর আমি 3 নাম্বার কাজটা করার জন্য বের হয়ে গেলাম। কোথায় আসলাম দেখেন তো। তো আমার আগের পেজে যারা ছিল ঠিক আছে সবাই জানো যে আমি ঢাকাতে বাসা নিয়েছি। তো ঢাকাতে তো বাসা নিয়েছি, একসাথে সব কেনাকাটা সম্ভব না, আমি আস্তে আস্তে কেনাকাটা করতেছি। তো আমি আজকে প্রয়োজনীয় একটা জিনিস কিনলাম, পানির ফিল্টার। তো পানির ফিল্টারটা কেনার পরে ভাবতেছি একটা র্যাক দেখে গিয়েছিলাম আমি পানির ফিল্টার রাখার জন্য, তো ওটা আবার নিতে যাব আমি। তো আমি অলরেডি ফার্নিচারের দোকানে চলে আসলাম। ফার্নিচারের দোকানে আমি আগে এটা চুজ করে গিয়েছিলাম, ওরা গোডাউনে রেখে দিয়েছে। তো গোডাউন তারা বের করতেছে। তো দেখেন আমার এটা কেমন হয়েছে, কালারটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আমার কাছে খুব ভালো লেগেছে। তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই এখন সবচেয়ে কষ্টের কথা কি জানেন, এটা 5 তলায় উঠাতে হবে এত কষ্ট করে, এটা সবচেয়ে বড় কথা। তো আমি যেই অটোটা আসলাম সেই অটো নিয়ে আবার চলে যাচ্ছি, অটো নিয়ে। তো বাসায় চলে আসলাম। বাসায় চলে আসার সময় বলতেছে এটা কোথায় রাখবো দেখেন। তো সময় বলতেছে আপু এখানে রাখলে খুব ভালো লাগবে, ঠিক আছে 2টা একসাথে রাখলে খুব মানাবে। তো সময় এখানে রাখতেছে, দেখি কেমন লাগে, তোমরা সবাই কমেন্ট করে জানাবা কেমন লাগতেছে। আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। আচ্ছা সাবস্ক্রাইব করতে তো টাকা লাগে না তাই না, তোমরা কেন সাবস্ক্রাইব করো না, লাইক কমেন্ট করো না? অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবা। প্লিজ প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর আসলে 2টা একসাথে রাখার পর আমার খুব ভালো লাগতেছে। তো আমি বললাম পানির ফিল্টারটা সেটিং করে দাও। তো পানির ফিল্টারটা সেটিং করে দিল। তো পানির ফিল্টারটা সেটিং করার পরে ভাবলাম আমার বাসাটা তোমাদেরকে ঘুরিয়ে পুরোটা দেখাই দিয়ে আজকে, যেহেতু হালকা পাতলা কিছু কেনাকাটা করলাম। তো এটা হলো আমার বাচ্চার পড়ার রুম, ছোট রুম, ঠিক আছে। এটাতে ও পড়াশোনা করে আর গেস্ট সাথে থাকে। আর এটা হলো ডাইনিং একসাথে, যেহেতু আমার হাজব্যান্ড বাইরে থাকে, আমি ছেলে আর আমি একা থাকি, সেহেতু আমি ছোট ফ্ল্যাট পছন্দ করি। আমার বড় ফ্ল্যাটে খুব ভয় লাগে, ঠিক আছে, এই জন্য আমি ছোট সবসময় ভালো লাগে। আর এটা হলো আস্তে আস্তে যাচ্ছি আমার বেডরুম। তো আর কি আর দেখাবো, গরিবের বাসা, তাও দেখিয়ে দিলাম। তো কেমন হয়েছে আমার বাসাটা, কেমন হয়েছে আমার সব কিছু তোমরা কমেন্ট করে জানাবা। আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, প্লিজ 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 প্লিজ। আর আজকে এই পর্যন্তই। নতুন ভিডিও পাওয়ার জন্য কি করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব না করলে কিন্তু আমার নতুন ভিডিও পাবা না। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, আমাকে লাইক কমেন্ট করবা, ঠিক আছে। আল্লাহ হাফেজ। এই পর্যন্ত নতুন ভিডিও পাওয়ার জন্য সঙ্গে থাকো, টাটা।